আজ করে দেখাবো মাত্র 5 মিনিটে ব্রেড পিৎজা। নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বাচ্চারা পিৎজা খেতে কিন্তু খুবই ভালোবাসে। অনেক সময় বায়না করে থাকে পিৎজা আনানোর জন্য, কিন্তু সব সময় আনিয়ে ওঠা হয় না। আর ঘরে যদি আপনাদের ব্রেড থাকে তাহলে কিন্তু 5 মিনিটে এইভাবে আপনারা পিৎজা বানিয়ে দেবেন, যেটা পেয়ে ওরা কিন্তু খুবই খুশি হবে, আবারও খেতে চাইবে। এখানে পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সব কিছুকে একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মেয়োনিজ, যে কোনো মেয়োনিজ আপনারা নিতে পারেন। আর মেয়োনিজ না থাকলে শুধুমাত্র বাটার দিয়েও কিন্তু হয়ে যাবে। পিৎজা বানানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন চিজের। এখানে আমুলের বার আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মোজারেলা চিজ বা চিজ স্লাইস দিয়েও কিন্তু বানাতে পারেন। আর যেহেতু ঘরোয়াভাবে বানাবো তার জন্য কিন্তু আপনারা যে কোনো কিছুই ইউজ করতে পারেন। এবার আমি পিৎজা বানানোর জন্য দুটো ব্রেডের ব্যবহার করছি। এর থেকে দুটো পিৎজা হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যদি চান তাহলে এর মধ্যে পিৎজা সস দিতে পারেন, কিন্তু ঘরে অনেক সময় পিৎজা সস অ্যাভেলেবেল থাকে না। সেই ক্ষেত্রে আপনারা এই টমেটো সস দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। খুব ভালো করে আমি টমেটো সসটাকে স্প্রেড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটাকেও একইভাবে আমি স্প্রেড করে নেব। এবার ব্রেডগুলোর উপরে আমি চিজ গ্রেট করে দেব। আর পিৎজাতে চিজের পরিমাণ যতটা বেশি দেওয়া হবে ততই কিন্তু টেস্টি হবে। এবার এর উপরে আমি সব কিছু সাজিয়ে দেব। সবার প্রথমে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর এইভাবে সাজিয়ে দিলে কিন্তু দেখতে একদম দোকানের মতো হবে, আর খেতেও ভালো লাগবে। আর যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। প্রথমে আমি পেঁয়াজগুলো দিলাম, তারপরে এইভাবে মাঝে মাঝে করে টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোর কিন্তু বীজগুলো আমি ফেলে দিয়েছি। টমেটোগুলো একটু বড় সাইজেরই আমি কেটে নিয়েছি। আর মধ্যে একটা দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এইভাবে টমেটোগুলো আমি সেট করে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারেন। আরেকটা ব্রেডেও আমি একইভাবে সাজিয়ে নেব। সমস্ত কিছু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর উপরে আবারও চিজ গ্রেট করে দেব। এবার এর উপরে আমি দিয়ে দেব পিৎজার মেন উপকরণ অরিগানো। অরিগানো আমি দুটোর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ফ্লেভারটা বেশি দরকার সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ছড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ছোট বাচ্চা খেলে আপনারা চিলি ফ্লেক্সটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আজকের পিৎজা আমি মাইক্রোওয়েভে বানাবো না, আমি বানাবো কড়াইয়ে। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে ভালো করে আমি একটু স্প্রেড করে নিচ্ছি। পিৎজা আপনারা যে প্যানে বা তাওয়াতে আপনারা বানাবেন তার বটমটা একটুখানি মোটা হলে পিৎজা কিন্তু খুব ভালো হবে। আমি সমস্তটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন আমি সাবধানে পিৎজাগুলোকে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। আমি আপনাদের দেখাচ্ছি পিৎজাটা কীরকম হয়েছে। দেখুন একদম চিজ কিন্তু মেল্ট হয়ে গেছে, কত সুন্দর লাগছে।
বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। শুধু বাচ্চারাই কেন, বড়দেরও কিন্তু ভালো লাগবে। আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখতেই পেলেন। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই পিৎজার মধ্যে আপনারা কিন্তু প্রয়োজন মতো আরও বেশি পরিমাণে চিজ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর খাওয়ার সময় ওপরে আপনারা চিলি ফ্লেক্স বা অরিগানো ছড়িয়ে নেবেন। দেখুন কতটা ক্রিস্পিও হয়েছে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।